আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে, দিল্লিতে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতা আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বাজেট পরবর্তী বিএনপির সংবাদ সম্মেলন। প্রস্তাবিত বাজেটকে আওয়ামী লীগ সরকারের কর, ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে এমপি সোহরাব কালো টাকা সাদা করতে আরও সহজ সুযোগ চান। তিনি অভিযোগ করেন, পাচারের কারণে ডলার সংকট হচ্ছে। অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ না দিলে অর্থ পাচার বন্ধ হবে না। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ মন্দের ভালো বলে মন্তব্য করেছে রিহাব। বেনজির আজিজরা দুর্নীতি করে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেনজিরের স্ত্রী কন্যারা দুদকে আসেনি, জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে সংস্থাটি। গ্রেপ্তারকৃত সিয়ামকে জেরা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীরের হাড় উদ্ধার করে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ। পশ্চিমবঙ্গে এমপি আনার হত্যাকাণ্ড। তর্কাতর্কির উত্তেজনায় গুলি করে পুলিশ হত্যা, পরিবার বলছে মানসিক রোগী। 22 সেকেন্ডে 38 গুলি ছুড়েছেন কাউসার। বারিধারার ডিপ্লোম্যাটিক জোনে পুলিশ হত্যার ঘটনা। থামছে না গরু বোঝাই ট্রাকে চাঁদাবাজি। কক্সবাজার ঢাকা রুটে দিতে হচ্ছে 15 থেকে 20,000 টাকা। উত্তরাঞ্চল থেকে চট্টগ্রামে দিতে হচ্ছে 10 থেকে 15,000 টাকা। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেরানীয় শত কোটি টাকার মালিক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না বলছিলেন দুদক কমিশনার। রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল। কোটা বাতিল না হলে লাগাতার আন্দোলন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা 30% পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, নতুন যুগে ভারতের রাজনীতি, শঙ্কা নিয়েই মোদির নতুন যাত্রা। নেহরুর পর ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদি, টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ। 1 দশক পর জোট সরকারে 72 মন্ত্রী। মমতার বর্জন, গেলেন কংগ্রেসের সভাপতি। উপস্থিত প্রতিবেশী দেশের প্রধানরাও। 30,000 মানুষের প্রতিবাদ হোয়াইট হাউসের সামনে। রেড লাইন নামে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এই বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, গণহত্যাকারী ইসরায়েলের বন্ধু হচ্ছেন বাইডেন। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাজ্যের 2টি জাহাজে আগুন, খবর আল জাজিরার। ইউরোপ হুমকির মুখে পড়বে, বাইডেনের হুঁশিয়ারি। শেষ করছি টি-20 বিশ্বকাপের খবর দিয়ে। টি-20 বিশ্বকাপে নিউ ইয়র্কের নীল সমুদ্রে পাকিস্তানকে হারালো ভারত। 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে 119 রান করে ভারত। জবাবে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 113 রান করে পাকিস্তান। সুপার 8-এ ওঠার সম্ভাবনা পাকিস্তানের ফুরালো বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন।
আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।